নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিংড়ি মাছ বেগুন দিয়ে নিম পাতা ভাজা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচেরও কম একটু হলুদ গুঁড়ো, দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম এখানে বেছে রাখা ছোটো ছোটো চিংড়ি মাছ। প্রত্যেকেই কিন্তু নিম বেগুন খেয়ে থাকেন বা নিম দিয়ে আলু খেয়ে থাকেন। আজকে একটু আমার মায়ের স্টাইলে নিম বেগুন আর চিংড়িটা দিয়ে যে ভাজা হয় সেটা করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন স্টাইলে একবার নিম বেগুন খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে, আশা করি ভীষণ ভালো লাগবে। এটা আমার মা বা আমার যে সেজু কাকিমা তারা করতো, আর আমরা এটা ছোটোবেলায় খেয়েছি, আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি আজকে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা বেগুন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর বেগুনগুলো কিন্তু একদম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা একটু কম বেশি দিতেই পারেন। আমি 3 আটি নিম পাতার সাথে আমি একটা ছোট মানে মাঝারি সাইজের একটা বেগুন কুচিয়ে এখানে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে এবার ভেজে নেব চিংড়ি মাছ আর বেগুনটা। ভালোভাবে কিন্তু চিংড়ি মাছ আর বেগুনটা আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এখানে বেছে রাখা নিম পাতা। এবার সময় নিয়ে হালকা আছে আমি ভেজে নিচ্ছি। এটা কিন্তু গরম গরম অবস্থায় খেতে হবে, তাহলে কিন্তু ভালো লাগবে গরম ভাতের সাথে। ঠান্ডা ভাতের সাথে যে কোনো তিতো জিনিস খেলে আরও তিতো লাগে। তো তিতো জিনিস সবসময় গরম ভাতের সাথে খেতে আর গরম গরম খেতে হয়। ভালোভাবে ভেজে নিচ্ছি। নিম পাতাটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দরভাবে, নামিয়ে একটা পাত্রে তুলে দিচ্ছি। আর এটা এখন গরম গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করবো। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।